হ্যালো, আমি মৃন্ময় দাস এবং স্বাগতম জানাই আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিজাইনারে। আজকে আমি শেখাবো আপনাদের আপনি কিভাবে ক্যানভা ব্যবহার করবেন। ক্যানভা হলো একটি অনলাইন টুল যা দিয়ে আপনি গ্রাফিক্স, লোগো, ফ্লায়ার, পোস্টার এবং আরো অনেক কিছু তৈরি করতে পারবেন। এবং লাস্টে এটাও শেখাবো যে ক্যানভা দিয়ে আপনি শর্ট শর্ট ভিডিও বা বড় ভিডিও কিভাবে তৈরি করতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই ক্যানভা ভিডিও। সবার প্রথমে আপনাদের আসতে হবে আপনাদের ফোনের বা পিসির ব্রাউজার থেকে এটা অন করতে হবে। ফোনে হলে একটু অসুবিধা হয় ডিজাইনগুলো করতে, কিন্তু পিসিতে ইজি হয়। তো সবার প্রথমে ব্রাউজারটা ওপেন করে লিখবেন canva.com এ আসার পরে আপনারা এই ওয়েবসাইটটি দেখতে পারবেন। এখান থেকেই সব কাজ আজকের আমরা শিখব। তো canva.com এ আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইন্টারফেসটাই, যে এখানে লগ ইন সাইন আপ বাটন আছে আর নিচেই কিছু ক্যানভার ওয়েবসাইটের কিছু ডিজাইন করা আছে। সেগুলো কি দিচ্ছে, হোয়াট উইল ইউ ডিজাইন টুডে, মানে আপনি আজকে কি ডিজাইন করবেন। এখানে কিছু এক্সাম্পল দিয়ে দিয়েছে, দেখুন পোস্টার, রিজিউম, লোগোস, ডকুমেন্টস, হোয়াইট বোর্ড, প্রেজেন্টেশন, সোশ্যাল, ভিডিওস, প্রিন্টস, ওয়েবসাইটস, ইনস্টাগ্রাম পোস্ট, ব্রাউজার্স, ফটো এডিটর। তো এরকম এবারে আরো অনেক কিছু আপনি এখান থেকে করতে পারবেন। তো সেগুলো দেখে নেবো। এ পারফেক্ট ফিট ফর এভরিওয়ান, মানে এটি একটি পারফেক্ট ফিট ফর এভরিওয়ান, মানে আপনি বিগিনার হন কিংবা প্রো হন, আপনার জন্য ক্যানভায় কিছু না কিছু অবশ্যই আছে। তো যারা যারা প্রো তারা পরের এপিসোড গুলোর জন্য ওয়েট করবেন, ভিডিওগুলো এখন দেখে পরের গুলোর জন্য ওয়েট করুন। আর যারা যারা পুরো বিগিনার তারা প্রথম থেকে ভিডিওগুলো দেখবেন যাতে কোনো কিছু মিস না করেন। তো এই ক্যানভা ফ্রি টুল থেকেও আপনি ইউজ করতে পারবেন। প্রো ভার্সনও এর আছে। প্রো ভার্সনে কি কি থাকে, প্রো ভার্সনে কিছু কিছু আপনাদের এই টেমপ্লেট, কিছু ভিডিও, পোস্টার, ফটো এগুলো থাকে, সেগুলো প্রো না থাকলে আপনারা ইউজ করতে পারবেন না। সেটাও অল্প কিছু খরচে অ্যাক্সেস করা যায়, সেটা আপনাদের আমি দেখিয়ে দেবো পরের ভিডিওতে। আপনার কিভাবে অল্প খরচে যাদের দরকার তারা কিভাবে ইউজ করবেন ক্যানভা প্রো। তা বাদে এখন আপনারা চলুন কন্টিনিউ করা যাক যে ফ্রি দিয়ে কিভাবে কন্টিনিউ করবো। তো আমাদের প্রথমে লগ ইন আর সাইন আপ, যাদের যাদের সাইন আপ এখনো অ্যাকাউন্ট খোলেনি তারা সাইন আপে ক্লিক করে করবেন। আর যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে তারা লগ ইনে ক্লিক করবেন। এবার আমি গুগল দিয়ে করি, তো আমি কন্টিনিউ উইথ গুগল করব। করে আমি এখানে আমার জিমেল দিয়ে লগ ইন করব। তো লগ ইন করার পর ইন্টারফেসটা ঠিক এমন আসছে। লগ ইন করার পরে আমার যে ইন্টারফেসটা এলো canva.com এর এই ইন্টারফেসটা, তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি না এগুলো আমার যেগুলো প্রিমেড, মানে আগে থেকে বানানো আছে, আমি বানিয়ে থুয়েছি, সেগুলো আমার এখানে শো করছে। সেই ডিজাইন, ফটো যা বলেন সবগুলো এখানেই শো করছে। তা বাদে আমার আর আপনি যেগুলো করবো সেগুলো আমরা এখন এখান থেকে করতে গেলে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ইউ মে ওয়ান্ট টু ট্রাই, মানে আপনি এগুলো থেকে ট্রাই করে বানাতে পারেন। আর নিচেই শো করবে আপনি খুশি এগুলো অ্যাক্সেস করতে পারেন এবং আবার এডিট করতে পারবেন। তো এখান থেকে আপনি ডকুমেন্ট, হোয়াইট বোর্ড, ফেসবুক পোস্ট, ফেসবুক কভার সবকিছুর থেকে আপনি ক্লিক করে করে আপনি যেটা খুশি বানাতে পারেন। প্লে উইথ ভিডিও, প্রেজেন্টেশন সবকিছু এখান থেকে বানাতে পারবেন। লোগো, পোস্টার, আপনার যদি কোনো কোম্পানি থাকে কোম্পানির জন্য কোনো পোস্টার সবকিছু এখান থেকে বানাতে পারেন। বা আপনি নিজের এখান থেকে ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করে এখানে সার্চ করতেও পারেন যে আপনি কিসের জন্য বানাতে চাচ্ছেন। বা কাস্টম সাইজ এখানে যে অপশন আছে এখান থেকেও বানাতে পারেন। বা এখান থেকে আপলোডও করতে পারেন। এটা একটা ইম্পোর্ট ফাইল অপশন আছে, কিন্তু আপলোড করে করতে পারেন। তো আমি প্রথমে যাব আমার কাস্টম অপশনে। কাস্টম অপশনে কি কি আছে, মানে আমি কাস্টম সাইজ নেবো, মানে যে পেজটা আসবে পেজটার একটা সাইজ যেটা হবে সেটা আমার নিজের ইচ্ছা মতো। এখানে উইড আর হাইট আছে, এখানে পিক্সেল, ইঞ্চি, সেমি, মিলিমিটার অপশন, 1000 × 1000, মানে প্রত্যেকটা পেজের একটা সেটিং থাকে যে কত পিক্সেল বা কত ইঞ্চির হচ্ছে সেই পেজটা। তো আমি এটা 1000 × 1000 পিক্সেল করে নিলাম আপনাদের এক্সাম্পল দিয়ে শো করানোর জন্য। আর এটাতেই আমি আজকে ডিজাইন করব আপনাদের, এবং সব ডিজাইন এটাতেই দেখাবো। তো চলে এসেছে এবার সেই পেজটার ডিজাইন। তো এখান থেকে আমি আজকে এডিট করব। এই যে পেজটা চলে এসেছে এটা হচ্ছে 1000 × 1000 পিক্সেলের এই পেজটা। এরপরে আমাদের জানতে হবে আমাদের এখানে কি কি টুল আমরা ব্যবহার করতে পারবো। এখানে চলে এসেছে প্রত্যেকটা টুল। এখানে ডিজাইন, এলিমেন্ট, তারপরে আসছে টেক্সট, আপলোড, ড্র, প্রজেক্টস, অ্যাপস। তো আমি প্রথমে ডিজাইনে গেলে কি পাবো, এখান থেকে টেমপ্লেট। দেখুন ডিজাইনের মধ্যে প্রথমে ডিজাইনের ভিতরে রয়েছে টেমপ্লেট আর স্টাইল। এখান থেকে আপনি নিজের কাস্টম স্টাইলও মানে কালারিং চুজ করে আপনি সার্চ করতে পারেন, বা টেমপ্লেট থেকে আপনি এখান থেকে চুজ করে নিতে পারেন। আপনার ধরুন লাগবে একটা কোনো জিমের ফটো, তাহলে আপনি লিখতে পারেন জিম। ঠিক আছে, এখানে দেখুন জিমের অনেক পোস্টার চলে এসেছে। এগুলো আপনি এখান থেকে নিয়ে কাস্টমাইজ করে আপনার নিজের মতন করতে পারেন। মানে এখান থেকে আপনি পুরোপুরি টেমপ্লেট, এই পেজটার পুরো ডিজাইনটাই চলে আসবে প্রিমেড, আপনি এডিট করে আপনার মতন করে নিতে পারেন অল্প সময়ে তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য। এরপরে আসছে এলিমেন্টস অপশনে কি আছে, এলিমেন্টস অপশনে দেখে নিন এখানে বিভিন্ন পোস্টার, মানে ছোট ছোট লোগো, ভিডিও, গ্রাফিক্স, স্টিকার, শেপ অনেক কিছু এখানে আছে। এখানে যত রকম আপনি শেপ ইউজ করবেন সবকিছুই পেয়ে যাবেন, প্লাস ফটো, ভিডিও সবকিছু। এগুলো আমি পরে বিস্তারিতভাবে দেখিয়ে দেবো। এরপরে আসছে টেক্সট অপশন। টেক্সটে গেলে আমরা পেয়ে যাবো অ্যাড এ টেক্সট বক্স অর
এখান থেকে আপনি ৩ টে পাচ্ছেন। একটা হচ্ছে বড় করে হেডিং যেটা থাকে, মিডিয়াম হেডিং, আর লাস্ট হচ্ছে সবচেয়ে ছোট যে বডি থাকে টেক্সট। এবারেও আপনি এই স্টাইলের টেক্সটগুলো নিতে পারেন। এগুলো নিয়ে আপনি নিজের মতো লিখলে কি হবে, এই টেক্সটগুলো এই স্টাইলে লেখা হবে আপনি যাই লিখবেন। তো আপনি এখান থেকে সিম্পলি কাস্টমাইজের আমি বলবো সবথেকে ভালো হয়। এগুলো নিয়ে ইউজ করুন। এগুলো নিয়ে ইউজ করার পরে আপনি কিভাবে ব্যবহার করবেন আমি পরে দেখাবো। এরপরে আসছে আপলোড অপশন। আপলোড অপশনে আপনি কি করতে পারবেন, এখান থেকে ফাইল আপলোড করতে পারবেন, যে আপনার পিসিতে বা আপনার ফোনে যে ফাইলগুলো আছে সেগুলো দিয়ে আপনি এডিট করতেছেন। দেখতে পাচ্ছেন আমার কিছু ফটো এখানে রয়েছে। এগুলো আমি কি করেছি, আপলোড ফাইলে গিয়েছি, যে আমার পিসি থেকে জাস্ট এখানে চুজ করেছি। এখানে চুজ করলে কি হয়েছে, এই ফাইলগুলো এখানে আপলোড হয়ে গেছে। সেগুলো আমি যখন এখানে নেব, এখান থেকে এখানে সিলেক্ট করে নেব, তারপরে আমি সেগুলোই পোস্টেড করে বসাতে পারবো। এটা হচ্ছে আপলোড। এখানে ইমেজ, ভিডিও, অডিও 3টে অপশন আছে। 3 রকমই আপনি আপলোড করে কাজ করতে পারবেন। এরপরে একটা আসছে ড্র অপশন। ড্র অপশনটা যেটা আগে ক্যানভায় ছিল না, কিছুদিন হয়েছে ড্র অপশনটা এসেছে। ড্র অপশনে আপনার কি কি আছে, এখানে কালার চুজ করতে পারবেন, লাইনটা কত মোটা বা ছোট হবে, আর কি কালারের আর কি পেন, কি টাইপের পেন দিয়ে আপনি ডিজাইন, সেটা আপনি এখান থেকে করতে পারবেন। এরপরে আসছে আপনার একটা অপশন প্রজেক্টস। প্রজেক্টস এখন বুঝতে হবে না, এটা আপনাদের পরে বুঝিয়ে দেবো। এখানে আপনি নানা রকম ফোল্ডার আরো অনেক কিছু করে করে আপনার প্রজেক্টগুলো সেভ করে রাখতে পারবেন। এরপরে আসছে অ্যাপস। অ্যাপসে ক্যানভার কিছু নতুন নতুন অ্যাপস আরো তৈরি হয়েছে এখানে, যেখানে আপনি দেখতে পারবেন চার্টস, ফটোস, বাল্ক ক্রিয়েশন, অডিও, ব্যাকগ্রাউন্ড, লোগোস, ভিডিওস, ট্রান্সলেট। এখানে হচ্ছে টেক্সট টু ফটো আছে। তারপরে টেক্সট টু ফটো, যেটা আপনারা মিড জার্নি বা নানা রকম সফটওয়্যার আছে না, যেখানে আপনারা প্রম্পট দেন যে আমার এই ইমেজটা লাগবে, সেই ইমেজটা তৈরি হয়ে যায়। ঠিক সেরকমই আছে টেক্সট টু ইমেজ এই 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 অ্যাপসটা। তা বাদে আছে কিউআর কোড, মানে আপনি একটা কোনো লিঙ্ক দিলেন বা টেক্সট দিলেন, সেটার একটা কিউআর কোড জেনারেট হয়ে যাবে। অনেক সময় দেখেন না, একটা ফটো থাকে, তার কোনো একটা ছোট কিউআর কোড থাকে, সেরকম কিউআর কোড গুলো আপনি ছোট ছোট করে এখানে বানাতে পারবেন বা বড় করেও বানাতে। ঠিক আছে, বাদে এখানে আরো অনেক আছে। পপুলারের মধ্যে অনেক কিছু আছে, ইমোজি, জিফি, ইউটিউব, অনেক কিছু অপশন আছে। তারপরে আরো অনেক রকম এখানে আছে, মানে ক্যানভাই এত কিছু আছে আপনি দেখে পারবেন না। পরে মকআপসও আছে। মকআপস গুলো কি কি, মকআপস গুলো আমাদের অনেক জায়গায় খুব আমরা ইউজ করি। মকআপ সেই আপনি আপনি একবার ক্লিক করে দেখিয়ে দিই আপনাদের মকআপসে কি কি আছে দেখে নিন। তো মকআপসে ক্লিক করে দেখে নিন। এরকম পপুলার কিছু আছে, স্মার্টফোনস, কম্পিউটার, টিভি অ্যান্ড মোবাইল, হোম অ্যান্ড লিভিং, অ্যাপিয়াল, প্রিন্ট, প্যাকেজিং, মানে আপনার কোনো একটা দেখা যাচ্ছে ব্র্যান্ড। এই টি শার্টের পরে আমি উদাহরণ দিয়ে দেখাই। এই যে দেখুন, আপনার ধরে নিন এই যে টি শার্টটা রয়েছে। এবার এখানে আপনি কোনো ফটো অ্যাড করবেন। এখানে আপনি আপনার ফটো কিভাবে অ্যাড করবেন, এখানে আপলোডে যে আপনার যে ফটোটা অ্যাড করবেন সেটা রয়েছে, সেটা জাস্ট এখানে যে ছেড়ে দেবেন, অটোমেটিক দেখুন ওই ছবিটা এখানে দেখুন প্রসেসিং হচ্ছে। প্রসেসিং হওয়ার কিছু সময়ের মধ্যে আপনার ওই ফটোটা দেখুন এখানে ওই জামাটায় যেয়ে কিন্তু অ্যাড হয়ে গেছে। মানে আপনার কোম্পানির লোগো দিয়ে আপনি এখানে বানাতে পারেন, বা আপনার কোম্পানির মানে যা কিছু দিয়ে আপনি যেগুলো বানাই, মানে ফোনের পাশে একটা ফোন থাকে, কম্পিউটারে যেটা দেখাচ্ছিল কম্পিউটার। আর একবার দেখিয়ে দিই মকআপস। মকআপস অপশনে আরেকবার দেখিয়ে দিই। সেটা হচ্ছে যে ফোন যেটা ছিল, জামা ছিল এখানে একটা মেয়ের, এগুলোর মাঝখানে আপনি যেরকম ফটো ছাড়বেন, এই ফোনটার মধ্যে শুধু সেই ফটোটা চলে আসবে, বা এই কম্পিউটারের এখানে সেই ফটোটা চলে আসবে। এইগুলোকে বলা হয় মকআপ। এগুলো আমরা আরো পরে আরো বিস্তারিত ভাবে শিখবো। আজকে দেখিয়ে দিলাম ছোটভাবে ক্যানভার যে এই টুলগুলো আছে, এই টুলগুলো কোনটার কি কাজ। এর পরের কাছে আমরা শিখবো যে ক্যানভার এই প্রত্যেকটা টুল ভালো করে ব্যবহার করা, এবং এই প্রত্যেকটা টুল ব্যবহার করে আরো কিছু কি কি অপশন আছে সেগুলো দিয়ে আরো কি কি আমরা করতে পারবো ক্যানভা দিয়ে। তো আপনাদের যদি এই প্রথম ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। আর যদি আমাদের সাথে আরো ভাবে ভালোভাবে কানেক্টেড হতে চান, তাহলে আমাদের নিচেই দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন, করে আপনার নাম ঠিকানা লিখে পাঠিয়ে দেবেন। আমরা এই ক্যানভার প্রবলেম যদি আপনার আরো কিছু থাকে সেগুলো লাইভে এসে সলভ করি, একদম ফ্রি অফ কস্ট। তো আজকের জন্য ভিডিওটা এটুকুই, দেখা হবে পরের ভিডিও।